প্রিয় বন্ধুরা, মাইক্রোটেকের একটা আপনার এই যে 1050-এর আইপিএস এই মাত্র আমাদের দোকানে ঢুকলো কাজের জন্য, সার্ভিসিং এর জন্য। এটার সমস্যা কি দেখাইতেছি। হুম ওভারলোড যে কিছুই হয়, মোসফেট ফাটক বা গেটের সমস্যা থাকে, যেটাই ওভারলোড কিন্তু দেখায়। হ্যাঁ, ইন্ডিয়ান যতগুলো আইপিএস আছে সবগুলোতে কিন্তু একই প্রবলেম, মানে শর্ট সার্কিট হইলেও কিন্তু ওভারলোড, যা কিছু হয় ওভারলোড কিন্তু দেখায়। হ্যাঁ, দেখি এটা কি সমস্যা। এর আগে আমি খুলছিলাম, খুলে দেখতেছি। খুলছিলাম বলতে নাট খোলা হয়েছিল, খুললাম। এই যে একটা ড্রাইভারের কাছে দেখেন একটা ক্যাপাসিটারটা কিন্তু ফাইটে গেছে। হ্যাঁ, ফাইটে কিন্তু পেপার টেপার বাড়িয়ে গেছে, বুঝছেন? ক্যাপাসিটারটা ফাইটে গেছে। খুলি, সমাধান হয় কিনা দেখি। সার্কিটটা খুললাম, আর তারের একটু গ্যাঞ্জাম বোঝা যাইতেছে না। মাইক্রোটেক বলতে তো একটা কথা আছে না, ইন্ডিয়ান ব্র্যান্ড বলতে একটা কথা আছে। দেখেন, এটা কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের মতো বোঝা যায় যে তারে এলোমেলো হয়ে রয়েছে। দেখেন, তারের অভাব নাই। হ্যাঁ, এতগুলা তার এভাবে ব্যবহার করা দরকার ছিল কি? ওনারা যে কোম্পানির আইপিএস তৈরি করে, কোম্পানি এগুলা প্রমাণ করছে আর কি। এই যে ক্যাপাসিটরটা ফাইটে গেছে, এখন দেখবো মসফেট গুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, মসফেট গুলা ঠিক থাকলে কি কারণে ক্যাপাসিটর ফাটছে, আসলে কি ড্রাইভারটা ঠিক আছে কিনা। অ্যাসেম্বলি ড্রাইভার কিন্তু আইআরএলএস আপনার 83-202 আইসি। হ্যাঁ, এই সিনেমেটিক মোডে দেওয়া, এই জন্য এই যে আইআরএলএস 83-202, এই যে দেখেন 83-202। হ্যাঁ, আচ্ছা দেখি, কাজ করি। কারণ এখন তো ভালো মন্দ তো আর দেখা লাভ নাই, যেহেতু আমরা সার্ভিসিং করতেছি, সার্ভিসিং করা হলে উত্তম। ভালো নিল না খারাপ নিল এগুলো দেখার আমরা কোনো প্রয়োজনই নেই, এই হলো বিষয়। সার্ভিসিং করি, ততক্ষণ সঙ্গে থাকুন। আমরা কিভাবে এই এসএমডি আইসি গুলা বা অন্য অন্য আদারের যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো আমরা কিভাবে মানে খুলি এবং আবার নতুন করে জায়গায় লাগাই। হ্যাঁ, এই যে আইসিটা কিন্তু আমি এখন রিমুভ করবো, তুলে ফেলবো আর কি। প্রথম আগে ভালোভাবে একটু পেস্ট দিয়ে নিই। পেস্ট দেওয়ার পরে আমরা হট এয়ার গান দিয়ে সেটা আপনার এই 3-3.5 লাগতো হাওয়া। মানে আমি যেভাবে কাজ করি আর কি, অন্যরা অন্যভাবে কাজ করে। আর আমি হিট কিন্তু রাখি প্রায় 75-এর কাছাকাছি। হ্যাঁ, 75 সেলসিয়াস প্রথম রাখি রিমুভ করার সময়, পরবর্তী 250-তে তুলি। এখন এটা অটোমেটিক 250-তে উঠবে। হ্যাঁ, আইসিটা আগে রিমুভ করি, পরে আমরা কিভাবে লাগাই এটা দেখাইতেছি। অনেকে চাই তাতাল দিয়ে সেরা, এই আয়রন দিয়ে সেরা আপনার এই আইসি তোলার লাগে। আইসি আয়রন দিয়ে তুলতে গেলে কি হয়, ওই মাইক্রোটেকের কিন্তু রেজিস্টার গুলো কিন্তু একবার ছোট সাইজের। হ্যাঁ, 430 মানে 35 যেন সাইজ, 600 সাইজও আছে, আবার 400 সাইজেরও আপনার এই 4.5-এরও আপনার ইয়ে আছে সাইজের এসএমডি কম্পোনেন্ট। এগুলা কিন্তু হালকা একটু লাগার আগে কিন্তু উঠে যায়। হিটটা একটু কম দিচ্ছি, কারণ হিট বেশি দিলে অন্য অন্য পার্টস গুলো উঠে যায় আর কি। এই কারণে হিটটা একটু কম দিছি। এটা আশেপাশে পার্টস পাতি অনেক ছোট ছোট, যে রেজিস্টর ক্যাপাসিটর পিএফ গুলো অনেক ছোট। এই যে তুলে ফেলছি। হ্যাঁ, এটা এই জায়গায় রাখলাম। এখন কি করবো, একটু রেবুলিং পেস্ট
অনেকে আবার সোল্ডার তো করতে পারে, রেভলিং ফেস দিলে ভালো হয় আর কি। এই যে রেভলিং ফেস আমি লাগাই নিলাম এই জায়গার মধ্যে। আমি ডায়োড লাগাইবো। এই জায়গায় আইসিটা বসাইবো আর কি। রেভলিং ফেসটা দিলে কি হয়, কি দ্বিতীয়বার সোল্ডারিং করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, অটোমেটিক সোল্ডার হয়ে যায় আর কি। এই আইসিটা, যে আইসিটা ভালো, আইসিটা কিন্তু ভালো, ময়লা হয়ে গেছে রাখতে রাখতে। জায়গা বড় বড় রাখলাম। এখন কিন্তু হিট দিলে এই জায়গায় মানে অটোমেটিক তার পজিশনে চলে যাবে। এই ডায়েটটা রাখলাম, হিট দেওয়ার সাথে সাথে কিন্তু আর পজিশনে ওই কিন্তু নিজের ইচ্ছাই মানে লাগবে কি আর কি। এদিকে আমি প্রথম অবস্থায় কিন্তু ডায়েটটা লাগাইতেছি। দেখা যায়। হ্যাঁ, ডায়েটটা অটোমেটিক কিন্তু তার পজিশনে চলে গেছে। হ্যাঁ, ডায়েট লেগে গেছে। এখন আইসিটা আমরা লাগাইতেছি, লাগাই দেখেন। হ্যাঁ, আইসিটা কিন্তু এর আগেই কিন্তু জায়গা পজিশন মতো পড়ছিল। তারপর আমি একটু লড়াই নিলাম কিসের জন্য, এটার ভিতরে রেবলিং পেস্ট আছে, রেবলিং পেস্টটা যাতে সাইডে চলে যায়, কোনো জায়গায় শর্ট সার্কিট না হয়। আইসিতে একটু ইয়া আছে যে, আইসিটা ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। আইসিটার ভিতরে আইসিটা ক্লিয়ার করলাম। আইসিটা একটু ধীরা বোঝা যায় আর কি। দেখেন কাজটা কিভাবে করছি, বুঝছেন? এখন যদি ক্লিন করে নিই, আসলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি এটা আইসিটা মানে চেঞ্জ করা হয়েছে বা কাজ করা হয়েছে, এরকম কিন্তু কেউ বুঝতে পারবে না। আর যদি আমরা তাতালদা কাজ করতাম, তাতালদা কাজ করলে ফলে কি হইতো, মানে অনেক জায়গায় স্কেচ করে যাইতো, বোঝা যাইতো যে এটা কাজ করা হয়েছে। দেখেন এটা একটু ক্লিন করার পরে কিন্তু এই ইয়েটা আর বোঝা যাবে না।
আর বাকি লইছি ক্যাপাসিটরটা। হ্যাঁ, এই ডায়োডগুলা, ডায়োডটা উইঠে গেছিল আর এই ডায়োডটা শর্ট আছে, এই ডায়োডটা চেঞ্জ করবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এভাবে সবাই কাজ করার চেষ্টা করবেন যারা এসএমডি কাজ করেন। অবশ্যই হট এয়ার গান ছাড়া কিন্তু কাজ করা সম্ভব না। দেখছেন আইসি পিনগুলা, আমি কিন্তু কোনো ধরনের তাতাল লাগাই নাই, যদিও আইসিটা একবার খুইলে আবার লাগাইছি, কারণ ভিতরে ইয়া পুরিয়া উঁচা হয়ে গেছিল আর কি, আইসির ভিতরে ইয়া পুরিয়া আপনার রেভলিং ফেস্টে একটু উঁচা হয়ে গেছিল, এই জন্য আবার দুবার খোলা লাগছে। ধন্যবাদ। কাজ সম্পন্ন করছি, এখন লাগাইছি। না লাগায় কিন্তু দেখা যায় না আসলে এটা কাজ হয়েছে কিনা, বা এই দোষগুলো ধরা যায় না যে আসলে এই যে কাজটা করছে হয়েছে কিনা। এই ডায়োডটা পাল্টাইছি, আর ওই যে একটা ডায়োড, এই ডায়োডটা কিন্তু সেন্সর থেকে আসলে শর্ট হয়ে গেছে। হ্যাঁ, আর বাধ্যতামূলক কিন্তু আমরা ড্রাইভার আইসিটা পাল্টানো লাগছে, বুঝতে পারছেন? ড্রাইভার আইসিটা বাধ্যতামূলক পাল্টাইছি, কারণ না পাল্টায় দেখি নাই, দ্বিতীয়বার কাজকর্ম করে আইসিটা পাল্টাই লাইছি আর কি। এভাবে যদি কাজ করতে পারবেন, এভাবে যারা কিছু ধারণা আছে তারা কিন্তু কাজ করতে পারবেন অবশ্যই। আর খুব কেয়ারফুলি কাজ করা লাগে, সাবধানতার ভিতরে তাহা লাগে। যে এই যে রেজিস্টারগুলো কিন্তু দেখেন, একটু খেয়াল করেন, দেখেন কত ছোট ছোট রেজিস্টার ভাই, সর্বোচ্চ ছোট রেজিস্টার দিয়ে সেটা মাইক্রোটেকে কাজ করছে। আর তারের ভাই গ্যাঞ্জামটা কিন্তু আমি, হ্যাঁ তারের গ্যাঞ্জামটা কিন্তু আমি সলভ করতে পারলাম না, কারণ দেখেন মাইক্রোটেক কোম্পানি বলে কথা, তাদের তার যে এলোমেলো, যা কাজ হয়েছে এটাই আমি আমার যথেষ্ট। এই দেখেন তার থেকে আর চাওয়ার কোনো কোনো কিছু নাই। তো যারা আমার ভিডিও দেখে কাজ করেন অবশ্যই লাইক শেয়ার দিবেন, কমেন্ট করবেন অবশ্যই। কমেন্ট যদি আপনাদের কমেন্ট পাই তাহলে আমার উৎসাহিত হই আর কি, আমি যে এগুলো কাজ নিয়ে ভিডিও করার লেগে। এই পেজটা অন করি, অন করলাম। হ্যাঁ, এই আউটপুটে বলেছে এখন কোনো বিদ্যুৎ নাই কিন্তু 233 34, হ্যাঁ 200 ওয়াট লোড দিলাম, 400 ওয়াট লোড দিচ্ছি, 400 ওয়াট লোড দিচ্ছে। ওকে হয়েছে। বিদ্যুৎ আসলে দেখবো এটা কি চার্জ হয় কিনা। হ্যাঁ, যেহেতু যে সমস্যাটা ছিল এটা কিন্তু সমস্যাটা সলভ হয়েছে, যেহেতু সমস্যাটা সলভ হয়েছে, আর আশা করি অন্য কোনো আর ঝামেলা নাই। আর এই সার্কিটটা আমার খোলার ইচ্ছাও হয় না, যে ঝামেলা দেখছেন, খুলতেও ইচ্ছা হয় না। সকেটটা লরে, আউটপুট সকেটটা, যাক আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, এটাই বড়, আর কিছু চাওয়ার নাই। আর যারা এগুলো সার্ভিসিং করতে পারেন না, ইন্ডিয়ান ব্র্যান্ডের যে সার্কিটগুলো আছে আমার এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলে আমি সার্ভিসিং করে আবার আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাই দেবো। হ্যাঁ, কুরিয়ার মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।